বাংলাদেশে কিছু খেসরা মার্কা সাংবাদিক আছে যেগুলো মার্কেটের সিফা সাফায় অলিগলিতে থাকে। মেয়ে মানুষ দেখলে বা মহিলা মানুষ দেখলে জিজ্ঞাসা করে, আপা আপনার ঈদের বাজেট কত, বোন আপনার ঈদের বাজেট কত, খালা আপনার ঈদের বাজেট কত, খালু আপনার ঈদের বাজেট কত, ভাই আপনার ঈদের বাজেট কত। মানে এইসব কালচার যে কতটুকু নিম্নমানের একবার চিন্তা করেন। যার বাজেট 2000 সে বলতে কেমন ফিল করবে? যার বাজেট 1 লাখ সে তো বলে দেয় যে আমি 1 লাখ টাকা বাজেট, আমার এই অমুকে দিতেছে। যার 5000 টাকা বাজেট সে কি করবে? এমনভাবে প্রশ্ন করে একটা মেয়েরে ওই দিন জিজ্ঞাসা করতেছে যে আপনার বাজেট কত, কইতেছে 1 লাখ টাকার। উৎস কি? আমার প্রেমিক দেশের বাইরের থেকে পাঠাইছে, আরেক প্রেমিক আসবে মার্কেট করে দিবে, আমার 7 দিনের বেশি প্রেমিক টিকে না। তার মানেটা কি? মানে সে নেগেটিভভাবে উপস্থাপন করতেছে, আরও যে মেয়েরা আছে বা মহিলারা আছে ওদেরকে খারাপ করতেছে। আবার এমন একটা পরিবারে দেখলাম গতকালকে জিজ্ঞাসা করতেছে যার ঈদের বাজেট 20-22 হাজার, ধরলাম পুরো ফ্যামিলি করবে। মানে ওই মেয়েটা কাইন্দা দিছে, আরে ভাই তোরে কি কেন তোরে জিজ্ঞাসা করতে যে ওই মহিলার ঈদের বাজেট কত? এইটি সারে কি আর টপিক্স নাই? মানে জিজ্ঞাসা করে টাকার উৎস কি, কেমনে পায়, কই থেকে আইয়ে, কি কিনবো, কারে গিফট দেবো, কারে কোন থেকে টাকা আইয়ে, ফ্যামিলিকে দেয় না স্বামী দেয় না আত্মীয় স্বজনের দেয়, এত কিছু জানার তো দরকার নাই। এই যে একটা কালচার, এই যে নিম্নমানের যে একটা মন মানসিকতার সাংবাদিকদের, আসলে কি এইগুলা লিগ্যাল সাংবাদিক নাকি আসলে ওই যে টোকাই থেকে ধরে নিয়ে এইগুলোর সাংবাদিক বানানো হয়েছে? নিজস্ব চ্যানেল খুলে হয়েছে আর আজে বাজে প্রশ্ন করে আর মানুষে হেনস্থা করে। এইগুলো থেকে আসলে আমাদেরকে দূরে সরে আসতে হবে। যাদেরকে এই উল্টাপাল্টা প্রশ্ন করবে তার দিবেন একবারে বরাবর। মানুষে কিভাবে ছোট করা হয় ওদেরকে না দেখলে বোঝা যায় না। নিজেদের ভিউর জন্য ওরা মানুষে মনে করে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।